আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, হত্যা বিষয়ে আমরা আলোচনা করছিলাম। হত্যা মহাপাপ, হত্যা বড় পাপ। আমরা আজকে জানব হত্যাকারীকে মহান রব্বুল আলামিন কেমনভাবে ঘৃণিত, লাঞ্ছিত, জাহান্নামে দীক্ষিত করবেন। এ বিষয়ে আমরা কোরআন থেকে জানব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওমান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারান ইলা আখির আয়াত। যে কেউ বাড়াবাড়ি ও জুলুম করতে গিয়ে এই হত্যার কাজ করে, অচিরেই আমি তাকে আগুনে পুড়িয়ে দিব। আর আল্লাহর পক্ষে এই কাজ একেবারেই সহজ, মোটেও কঠিন নয়। সূরা নিসা আয়াত নম্বর 30। মহান রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মাদান ফাজাযাউহু জাহান্নামু ইলা আখির আয়াত। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ইমানদার ব্যক্তিকে হত্যা করবে, তার শাস্তি হচ্ছে জাহান্নাম। সেখানে সে অনন্তকাল ধরে পড়ে থাকবে। আল্লাহ তাআলা তার উপর ভয়ানকভাবে রুষ্ট, তাকে তিনি লানত দেন। আল্লাহ তাআলা তার জন্য যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন। সূরা নিসা আয়াত নম্বর 93। মহান রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ইলা আখির আয়াত। কোনো জীবনকে অন্যায়ভাবে হত্যা করো না, যা আল্লাহ তাআলা হারাম করেছেন। যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আমি তার উত্তরাধিকারীকে এ অধিকার দিয়েছি, সে চাইলে রক্তের বিনিময় দাবি করতে পারে, তবে সে যেন হত্যার প্রতিশোধ নেওয়ার ব্যাপারে বাড়াবাড়ি না করে। কেননা হত্যার মামলায় যে ব্যক্তি মজলুম, তাকেই সাহায্য করা হবে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 33। আমরা তিনটা সূরা, তিনটা আয়াত থেকে আমরা জানতে পারলাম হত্যার শাস্তি কত ভয়ানক। আল্লাহ আমাদেরকে এই কঠিন পাপ থেকে, কঠিন আযাব থেকে, শাস্তি থেকে পরিত্রাণ দিয়ে সুমহান জান্নাতের অধিকারী করুন। আল্লাহুম্মা আমিন।